স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ইউজিসি নেট এবং ডব্লিউবি সেট সিলেবাস অনুযায়ী তোমাদের পেপার 2 এর বাংলাতে ইউনিট 4 এ যে উপন্যাস রয়েছে সেখান থেকে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি অর্থাৎ আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি আলোচনা করব। অর্থাৎ গুরুত্বপূর্ণ লাইন আমি তোমাদেরকে লিখিয়ে দেবো, যেখান থেকে 1, 2, 3 অথবা 4 ধরনের প্রশ্ন ওই একটা লাইনের মধ্যে থেকে হতে পারে। সুতরাং চলো বকবক বেশি হয়ে গেছে আর না করে চলো উপন্যাসটি শুরু করি। তো দেখো, আশাপূর্ণা দেবীর জন্ম হয়েছে 1909 8ই জানুয়ারি। এই যে উপন্যাসটি তিনি লিখেছেন প্রথম প্রতিশ্রুতি, এটা দুটো পুরস্কার পেয়েছেন তিনি। একটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, যেটা 1372 বঙ্গাব্দে, এবং আরেকটা হলো জ্ঞানপীঠ, যেটা হচ্ছে 1384 বঙ্গাব্দে। এবার চলো সরাসরি উপন্যাসে ঢোকা যাক। উপন্যাসে রামকালীর বাড়ির নাম নারী টেপা বাড়ি পার করে রামকালী বিয়ে করেছে। রামকালীর মায়ের নাম দিনতারিণী, আর দিনতারিণী ছিলেন জয়কালীর দ্বিতীয় পক্ষ। জয়কালীর প্রথম পক্ষের বড় ছেলে কুঞ্জকালী। দিনতারিণী সেজ যা ছিলেন শিবজায়া। রামকালীর দাদা কুঞ্জর 14টা ছেলে মেয়ে। চিলেকোঠায় ছাদের উপরে সত্যকালীর খেলাঘর। খেঁটে, খেঁটে কি? খেঁটে হচ্ছে ধুতির সংক্ষিপ্ত সংস্করণ। বিদ্যারত্নের গ্রামের নাম দেবীপুর। বিদ্যারত্নের বয়স প্রায় 80 বা 80 ছয় ছয়, এরকম তোমাদের অপশানে থাকতে পারে। সত্যবতীর স্বামীর নাম নবকুমার। এলোকেশীর বড় ভূতের ভয়, অর্থাৎ অপশানে থাকতে পারে যে ভূতের ভয়, সাপের ভয়, বাঘের ভয়, এরকম বলে অপশান দিয়ে থাকতে পারে, তো সেখানে কিন্তু হবে ভূতের ভয়। নিতাই কে ছিল? নিতাই ছিল নবকুমারের অন্তরঙ্গ বন্ধু। নবকুমার সত্যবতীকে সিংহীর সঙ্গে তুলনা করেছেন। সত্যবতীর শ্বশুরবাড়ি বারুইপুরে। দিনতারিণী রামকালীকে পাথরের ঠাকুর আখ্যা দিয়েছে। নিতাই চন্দ্র ঘোষের মাতুল শ্রীযুক্ত কৃষ্ণধন দত্ত। দিনতারিণী মারা যান পক্ষাঘাতে। কাকা রামকালীর কাছে রাসু কবিরাজি শেখে। রাসুর চেহারাটি সুকান্তি আর বেশ মার্জিত। শ্যামাকান্ত বাড়ুজ্যের স্ত্রী বেহুলা। শ্বশুরবাড়ির লোকেরা পাটলিকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করেছে। নবকুমারের অসুখে সত্যবতী কলকাতা থেকে ডাক্তার আনিয়েছেন। নবকুমারের অসুখে সত্যবতী কলকাতা থেকে সাহেব ডাক্তার আনিয়েছেন। কাকে দিয়ে? ভবতোষ মাস্টারকে দিয়ে। আর নবকুমারকে আনার জন্য সত্যবতী গলার 10 ভরি হারগাছা বিক্রি করে দিয়েছেন। ভবতোষ মাস্টারের চেষ্টায় কলকাতায় নিতাই এবং নবকুমারের চাকরি জোগাড় হয়েছে। নিতাই চাকরি পেয়েছে রেলি ব্রাদার্সে, আর নবকুমার চাকরি পেয়েছে সরকারি দপ্তরে। সত্যবতীর বড় ছেলের নাম তুরু। পঞ্চুর মার বঞ্চি শৈল। রাসুর বড় ছেলের নাম বনু। পূর্ণি সম্পর্কে সত্যবতীর পিসি। মুক্তিকেশীর ছেলের জন্ম আষাঢ় মাসে। মুক্তকেশীর ছেলের সঙ্গে সুবর্ণলতার বিয়ে হয় জ্যৈষ্ঠ মাসে। উপন্যাসের শেষে সত্যবতী কোথায় যাত্রা করেছিল, এটাই তোমাদের জন্য প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে করো। তো আজকে এইটুকু, দেখা যাবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ আ নাইস ডে। টাটা।